গীতা পাঠের যে ব্রিগেডে যে গীতা পাঠের আসর বসেছিল সেখানে কিন্তু মানে বিজেপি নেতাদেরকে দেখতে পাওয়া গেলেও কোনোভাবেই কিন্তু বিজেপির কোনো পতাকা দেখতে পাওয়া যায়নি। সুতরাং এটা যে বিজেপির রাজনৈতিক কর্মসূচির অন্তর্ভুক্ত তেমন কোনো মানে চিহ্ন দেখতে পাওয়া যায়নি গীতা পাঠের আসরে। কিন্তু তারপরেও এই কর্মসূচিকে রাজনৈতিক বিজেপির রাজনৈতিক কর্মসূচি বলেই দেখে দিচ্ছে তৃণমূল। এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন যে এক মানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, যেটা মানে এর ক্যাচ লাইন ছিল অনুষ্ঠানটার, সেখানে লক্ষ্যকণ্ঠ তো দূরস্থান, ৩,৭৫০ জন নাকি মাত্র গীতা পাঠে সামিল হয়েছিলেন, যেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তারা বারবার বলছেন যে ৩,৭৫০ নয় ১-১.৫ লাখের মতো লোকজন তারা গীতা পাঠে অংশগ্রহণ করেছিলেন। তো সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ বারবার এই কথা বলছেন যে এর জন্য ব্রিগেড কেন, এর জন্য তো শ্রদ্ধানন্দ পার্ক ভাড়া করলেও হতে পারতো। আর দ্বিতীয় যেটা বলছেন সেটা যে নরেন্দ্র মোদী যে তিনি গীতা পাঠে আসার কথা ছিল তিনি যে আসেননি, তার কারণটা হচ্ছে তিনি জানতেন যে এখানে মাঠ ভরবে না, সেজন্যই তিনি আসেননি। এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, তাহলে এটা কি জানিয়ে দিয়েছিলেন দিদি মোদিজিকে? দিদির কথা মোদি শোনেন এরকম ব্যাপার আছে নাকি? ১০০ দিনের টাকাটা তো চলে আসারই কথা ছিল। আচ্ছা, কথা বলি, গীতা পাঠ যদি ফ্লপ হয় কার কার আনন্দ হয়, কার কার কোন কোন জায়গায় ব্যথা হয়, এটা তো দেখার খুব ইন্টারেস্টিং। কিন্তু ধরুন গীতা পাঠের অনুষ্ঠানটা ফ্লপ হলো, তাহলে কার কার আনন্দ হয় আর কার কার কোন কোন জায়গায় ব্যথা হয়? তো কুণাল বাবুর আনন্দ হয়েছে, গীতা পাঠে লোকজন বেশি আসেনি, তার মানে ফ্লপ শো। আচ্ছা, গীতা পাঠ তো একটা পবিত্র জিনিস, সেটা পাঠ, একটা গ্রন্থ পাঠ। সেই গ্রন্থটা কি? দেখুন, এ নিয়ে আমাকে একটু ব্যাখ্যায় যেতে হবে মনে আর কি, যে গীতাটা কি খুব বুঝতে হবে আর কি। গীতা, সনাতনী, এসব অনেক কাহিনী গল্প শুনি, মাসুম আক্তার একটু অন্য কথা বলবে, আমি একটু অন্য কথা বলে থাকি। কারো কারো তো হজম হয়, কারো কারো হজম হয় না, হয়তো আমি জানি না সেটা। গীতা কবে লেখা হয়েছে? গীতাটা গ্রন্থ, ৭০০ শ্লোক সমন্বিত গ্রন্থ, খ্রিস্টপূর্ব ৫ম থেকে ২য় শতক মধ্যে লেখা হয়েছে। খ্রিস্টপূর্ব ৫ম থেকে ২য় শতক পর্যন্ত, অর্থাৎ আজ থেকে ২৫০০ বছর আগে। তো ৭০০ শ্লোক মিলিয়ে একটা গ্রন্থ রচিত হয়েছে যার নাম গীতা। তাতে কি আছে? তাতে নীতিশাস্ত্র আছে, তাতে দর্শন আছে, ধর্মচিন্তা, ধর্মচেতনা আছে, মানবিকতা দোত্তনা আছে, আর যুদ্ধনীতি থেকে সমাজনীতির কথা উদ্ভূত আছে, বর্ণিত আছে। গীতাই তো দেখতে পাচ্ছেন, সামনে গীতা রয়েছে, শ্রীমদ্ ভগবত গীতাই সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন। পড়াশোনা করি, একটা মুসলমান সে বাইবেল পড়বে না, গীতা পড়বে না, এটা কি সে তো অর্ধশিক্ষিত হলো? ধরুন প্রচুর পণ্ডিত, কেন পড়বে না? সে কোরআন পড়বে, গীতা পড়বে, বাইবেল পড়বে, হ্যাঁ, গ্রন্থ সাহেব পড়বে, তো ইঞ্জিল পড়বে, তওরাত পড়বে, পড়বে তো। আচ্ছা, গ্রন্থ পড়া, ধর্মগ্রন্থ না পড়ার মধ্যে কি অন্যায়, এটা মানে কি ন্যায় লুকিয়ে আছে? আচ্ছা, আমি যদি বলি ইসলামের অনেক কিছু ভালো, তো অন্যদের অনেক কিছু খারাপ জানবো করতে, আমি তো অন্যদের তো আরো কিছু ভালো থাকতে পারে, অন্য ধর্মের, যেগুলো অন্য ধর্মে বলা হয় আর কি। কিন্তু গ্রন্থ সব পড়া উচিত অ্যাকচুয়ালি। যদি কেউ মনে করে জ্ঞানী হবো, পড়ো, এবং নির্মম দৃষ্টিতে পড়তে হবে, মাইন্ডসেট নিয়ে পড়লে হবে না, ও ওদেরটা ফালতু, এটা পড়ে কিছু হবে না, শিক্ষিত হতে পারবে না। ফলে প্রচুর অশিক্ষিত সমারোহ সমাজে দেখতে পাই। তো গীতাটা কাদের? গীতাটা হচ্ছে ভারতীয়দের। ভালো করে বুঝুন, ভারতীয় কারা? যারা যুগ যুগ ধরে ভারতবর্ষে বাস করে তারা ভারতীয়, হ্যাঁ, তারাই সনাতনী, ঠিক তাই, তারাই সনাতনী। সনাতন বলতে পৌরাণিক কথা বলি, সনাতন মানে পুরনো। আচ্ছা, যারা বলছে না গীতা তাহলে মুসলমানদের, খ্রিস্টানদের কেন হবে না? তো ওদের তো কোরআন আছে, বাইবেল আছে, ঠিক তো, কোরআন বাইবেল তার ধর্মগ্রন্থ, ঠিক, একদম ঠিক। কিন্তু গীতাটা তাহলে কি? তার পিতা প্রপিতা পিতামহ, তার পিতা, তার পিতা, তার পিতা একসময় কি ছিল? ভারতীয় ছিল। তখন ইসলাম আসেনি, তখন খ্রিস্টান আসেনি। খ্রিস্টান ধর্মটা এসছে আজ থেকে 2023 বছর আগে, মানে যিশু খ্রিস্টের জন্ম হয়েছে, ধর্ম পরে এসছে 2023 বছর আগে। আজকে 2023 চলছে না, 24 পড়বে আর কি। আর নবী হযরত মুহাম্মদ ইসলাম প্রায় 1500 বছর আগে। তো এটাতে যে 25-2500 বছর আগে গীতা গেল। তাহলে ভারতবর্ষে যারা বাস করতো, যারা বিদেশ থেকে আসেনি, ভারতবর্ষে বাস করতো কারা? যদি মুসলমানদের কথা বলেন, 98% ভারতের রক্ত, এই দেশে বাস করেছে তারা। যদি খ্রিস্টানদের কথা বলেন, অধিকাংশ আদিবাসী, পিছিয়ে পড়া, যারা আদি, যারা সিন্ধু সভ্যতা থেকে আছে, আপনি খুব ঠান্ডা মাথায় বুঝুন, যারা 5000 বছর ধরে আছে তারাও নাকি খ্রিস্টান। তফসিলি উপজাতি যাতে বলা হয়, সেগুলো ট্রাইব, খুব ঠান্ডা মাথায় বুঝুন, তারা আদি ভারতীয়, সনাতন। তারা কোনো কারণে, কোনো একটা বিশেষ কারণে, বিশেষ লক্ষ্যে
তার কোনো বংশধর ধর্মান্তরিত হয়েছিল, নতুন ধর্ম নিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে হিন্দু ধর্মের ছিল নাকি হিন্দু ধর্ম ছিল? হিন্দু বলে কোনো ধর্ম নেই, হিন্দু বলে কোনো ধর্ম নেই। সনাতনী হিন্দু কথাটাই ভেক কথা। আমি বলছি, আমি কাজী বাসু আক্তার বলছি, সনাতনী হিন্দু কথাটা যায় না। সনাতনী শব্দটা ঠিক আছে, হিন্দু শব্দটা আলাদা। হিন্দু কোনো ধর্ম নয়। সবচেয়ে দুঃখের, সবচেয়ে লজ্জার, ভাবনার, হিন্দুকে ধর্ম বলে চালিয়ে দেওয়ার যে চেষ্টা হচ্ছে, এটা হিন্দু চেতনাকে সংক্ষিপ্ত করা হচ্ছে, ন্যারো করা হচ্ছে, সংকীর্ণ করা হচ্ছে। হিন্দু একটা জনগোষ্ঠীর নাম, একটা সংস্কৃতির নাম, একটা ঐতিহ্যের নাম। ভারতবর্ষে যারা বাস করে তারা সকলেই হিন্দু। কাজী মাসুম আক্তারও হিন্দু। এইটা গুলিয়ে ফেলা হচ্ছে কেন বুঝতে পারছি না। মোহন ভাগবতজিও একদিন বলছিল, দেখলাম আর কি, আমি এই কথা অনেক আগে বলেছি, আজকে বলছি না, কিন্তু আজ থেকে 20 বছর আগে আমার এটা নিয়ে লেখা বেরিয়েছে। হিন্দুস্তান মুসলমান দেশের লোকেরা বলে, আরবে যান, ভারতকে এখন ভারত ইন্ডিয়া এসে তর্ক করছে না, ভারত না ইন্ডিয়া, হিন্দুস্তান বলে। গ্রিক এবং মুসলমানদের দানে এই হিন্দু কথাটা, এরাই হিন্দু নামটাও প্রচার করেছে আর কি। সিন্ধু নদীর তীরে, পূর্ব তীরের অংশ, সিন থেকে হিন্দ, হিন্দ থেকে হিন্দু, এই তো জনগোষ্ঠী একটা। হ্যাঁ, সেই জনগোষ্ঠী ভারতবর্ষের যুগ যুগ ধরে তারা জনগোষ্ঠী। ভারত পৃথিবীর প্রাচীনতম অন্যতম প্রাচীনতম সভ্যতা, ভারতীয় সভ্যতা। তাকে মেহেরগড় সভ্যতা বলতো, পরে সিন্ধু সভ্যতা, আর্য সভ্যতা, তারপরে প্রাচীন ভারতীয় যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই তো। তো যারা, যে মুসলমানরা, যে খ্রিস্টানরা আজ থেকে 250 বছর আগে এখানে বাস করছিল, তার পিতা প্রপিতারা ভারতীয় ছিল, ব্রাহ্মণ ধর্ম ছিল, হিন্দু ধর্ম বলে কোনো ধর্মের অস্তিত্বই ছিল না, নামই নেই সবে। ভারতীয় সনাতন ধর্ম যদি বলা হয় তাই বলতে হবে, তারা তো ভারতীয় ছিল। তো তাদের তো সবচেয়ে সম্মানীয় গ্রন্থ ছিল মূলত দুটো, বেদ এবং গীতা। হ্যাঁ, এই খ্রিস্টান, এই মুসলমান, যত মুসলমান আছে ভারতবর্ষে, ওই 2% বাদ দিন, কোরআন আসার আগে, ইসলাম আসার আগে তারা তো ভারতে ছিল। তখন ইসলাম পয়দা হয়নি ভারতবর্ষে, পৃথিবীতে। খ্রিস্টান তখন পৃথিবীতে পয়দা হয়নি পৃথিবীতে। খুব ঠান্ডা মাথায় বুঝুন। তাহলে আমি এই যুগে যখন কোরআনকে শ্রদ্ধা করি, তাহলে আমার জেনারেশন যেখান থেকে পয়দা হয়েছে, সে 2,5-3 হাজার বছর আগে গল্প বলছি, তখন তো আমরা ছিলাম। আমার কোনো পৃথিবীপুরুষ তো ছিল, তাদের গ্রন্থ ছিল এই বেদ, তাদের গ্রন্থ ছিল এই গীতা। আমি গীতাকে অশুদ্ধ করবো কেন? গীতা তো আমারও গ্রন্থ। আমার কোরআন থাকলে গীতা থাকতে নেই, কি বলেছি গল্পটা? কোরআন থাকলে যেমন হাদিস থাকে, বাইবেল থাকলে তার গীতা থাকতে নেই কেন? বাইবেল তার খ্রিস্টান ধর্ম তিনি নিয়েছেন, তার ধর্মগ্রন্থ অবশ্যই মানবে, কোরআন অবশ্যই মানবে, শ্রদ্ধা করবে। প্রথমত কোনো ধর্মগ্রন্থকে অশ্রদ্ধা করা উচিত না। ধর্মগ্রন্থ থেকে যা ভালো কিছু আছে প্রত্যেক ধর্মগ্রন্থ থেকে নেওয়া উচিত। আমাদের দেখতেও ভালোটা নেব। অনেকে বলে ইউরোপে সব খারাপ, হলে অনেক কিছু খারাপ আছে, অনেক ভালো তো আছে। এত দুর্নীতি তো নেই, যান না নরওয়েকে দেখে শিখুন না। ভারতবর্ষ দুর্নীতিতে কোথায়, নরওয়ে কোথায়? দুর্নীতি খুঁজে পাওয়া যায়, করাপশন বলে কিছু নেই পদার্থ। তা আমি নরওয়েকে উদাহরণ করবো না, ইউরোপের দেশ বলে? কতবার তো স্বামী বিবেকানন্দ এটা বলেছে, ব্রিটিশদের মতো মেরুদণ্ড সোজা করো, ব্রিটিশদের মতো মেরুদণ্ড সোজা করো, মাতাকে উন্নত করো, তবে তোমার স্বাধীনতা পাওয়ার যোগ্য, নাহলে স্বাধীনতা পাওয়ার যোগ্য তোমরা নও। কে বলেছে? বিবেকানন্দ বলেছে এটা, যে ভারতবর্ষ স্বাধীনতা পেতে গেলে আগে স্বাধীনতার উপযুক্ত হয়ে উঠতে হবে। আমি নিশ্চিত করে বলছি, ভারতবর্ষের মানুষ স্বাধীনতার উপযুক্ত ছিল না, তাই ভারত ভাগ করে ধান্দাবাজির মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে। ধান্দাবাজি হল স্বাধীনতাটা। তাহলে যে জিন্না শুয়োরের মাংস খেত, ইসলামের প্রতি যার ন্যূনতম শ্রদ্ধাভক্তি কিচ্ছু ছিল না, ঘৃণা করতে বলা যায় ইসলামকে, সে মুসলমানদের মাথায় গেল, পাকিস্তান ভাগ করে দিল, মুসলমানরা মেনে নিল। আরে বাবা, নেতা কত নির্বোধ যাচ্ছে তো দেখুন, মুসলমান সমাজ কত নির্বোধ জনজাতি ভেবে দেখুন। সে নাকি মুসলমানদের মুক্তি করবে, যে মুসলমান ইসলাম ধর্মটাই ঘেন্না করে, যা কিচ্ছুটি মানে না। নরেন্দ্র মোদী মানে, কিছুটা হলো মানে, জিন্না মানতেন না, শুনে নিন এটা। সে পাকিস্তান তৈরি করে দিল, আর হয়েও গেল পাকিস্তান। আর এইদিকে যারা ক্ষমতা এক্ষুনি চাই, ধৈর্য ধরছে না, কিন্তু টপ টপ করে জল পড়ছে, নেহরুজিদের টপ টপ করে জল পড়ছে, এক্ষুনি চাই প্রধানমন্ত্রী হবো না, ভাগ যত হয়ে যাক, আগে পড়তে পাই বাবা। উফ, কবে থেকে তাকিয়েছিলাম ওই তক্তে বসবো বলে, যে কোনো পরে মাউন্ট ব্যাটেনকে ধরেছ, স্বাধীনতা নিয়ে নাও, নিয়ে স্বাধীনতা, খণ্ডিত স্বাধীনতা। এটা আমাদের এই সত্যটা বুঝতে হবে।
তো এই গীতা পাঠের যে অনুষ্ঠান, সেই গীতা পাঠের অনুষ্ঠানে ওরা বলছে 1.5 লক্ষ। আমি জানি না, আমি ছিলাম না, দেখিনি। আমি ছিলাম না, দেখিনি গীতা পাঠ অনুষ্ঠান, আমি ছিলাম না। থাকলে তো বলতে পারতো অ্যাকচুয়ালি কত লোক হয়েছে। আর কেউ বলছে 5,000। আমার বক্তব্য হচ্ছে গীতা পাঠ পলিটিক্যাল হওয়া উচিত না। গীতা পাঠের অনুষ্ঠানে নরেন্দ্র মোদী থাকলেও ভালো লাগতো, আর মমতা দিয়ে থাকলেও ভালো লাগতো, ভালো লাগতো আমার। গীতা পাঠ একটা পাঠ, কেউ বলতে পারে পলিটিক্যাল কারণে করছে, তাহলে কি সাধু সন্তরা সব পলিটিক্স করছে? এই আয়োজক তো ছিল সাধু সন্ত, কিছু মহারাজ স্বামীজিরা আয়োজক ছিল। আমি তো ভেবেছিলাম ওই স্টেজে শুধু ওরাই থাকবে, জানি না আরো কারা ছিল, আমি দেখিনি ভালো করে। তো গীতাটা গ্রন্থ, একটা গ্রন্থের চর্চার মধ্যে যদি মানুষের ন্যায় মুক্তির কথা কেউ বলে, ধর্মচর্চা যদি মানুষকে সৎপথ দেখায়, ধরুন গীতা পাঠ করলাম আর পরেই চিটিংবাজি করলাম, চুরি করলাম, লাভ আছে? ধরুন কোরআন পড়ে নামাজ পড়লাম, একবার নামাজ পড়লাম, তারপরে চিটিংবাজি করতে গেলাম, নামাজের কোনো মূল্য আছে? ধর্ম বর্তমানে বহিরঙ্গ হয়ে গেছে। ধর্ম বর্তমানে একটা বহিরঙ্গ হয়ে দাঁড়িয়েছে, অঙ্গভঙ্গি হয়ে দাঁড়িয়েছে, অঙ্গভঙ্গি, বহিরঙ্গের অঙ্গভঙ্গি, অন্তঃশাসন হয়ে দাঁড়িয়েছে। তাই ওইদিকে রাম মন্দির হচ্ছে, এখানে মানুষের কল্যাণেতে পয়সা নেই, কিন্তু জগন্নাথ মন্দিরটা হচ্ছে। ভালো করে দেখুন, জগন্নাথ মন্দিরে 100 কত টাকা খরচা, কার টাকা ওটা? রাম মন্দিরে আমি ধরলাম জনগণের তো প্রচুর দানের টাকা আছে, গোটা ওয়ার্ল্ড থেকে দান আসছে, ধরে দিচ্ছি, যাই না সবাই। কিন্তু কি করে জগন্নাথ মন্দির হতে হচ্ছে বুঝতে পারছি না। ওটা পর্যটন হচ্ছে, মানে মন্দির আর মসজিদ পর্যটনের জায়গা, ফুর্তি করার জায়গা নাকি ওটা? পর্যটন। মন্দির মসজিদ নিটল ধর্মচারণের জায়গা। ওটা কিসের ধর্মচারণ উচিত? শুধু পূজা অর্চনা নামাজ নয়, নিজেকে মানুষ করে তার ধর্মচারণ উচিত। সত্য পথে চলবো, ন্যায় পথে চলবো, অন্যায়ের প্রতিবাদ করব। আমার মাথায় যখন লোহার রডটা পড়েছিল, কে কোন ধর্মের জেগে উঠেছিল? চুপ করে বসছিল কেউ? সবাই দেশ মাতাকে ভালোবাসে? হ্যাঁ, দেশ মাতাকে ভালোবাসা বন্ধ না, ওটা দেশকে ভালোবাসতে হবে। পরিষ্কার করে কোরআন শরীফে লেখা আছে, যে মুসলমান নিজের মাতৃভাষাকে শ্রদ্ধা করে না, নিজের দেশকে ভালোবাসে না, তার মুসলিম হওয়ার কোনো অধিকার নেই। পরিষ্কার কথা বলা আছে, ইসলামে বলা আছে, ইসলামে কোরআনে পড়তে হবে। বিকৃত ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা তো অনেকদিন শুনে আসছে, অনেকদিন ধরে। ইসলামের প্রথম, কোরআনের প্রথম শব্দ ইকরা, পড়ো। মুসলমান নেই, পড়ে না, লেখাপড়া থেকে দূরে। এরকম দুনিয়া দেখেছেন, মান্যতা দেয় না, শ্রদ্ধা করে না। গীতার বাণী আমরা মুখে বলি, সেটাকে বাস্তব জীবনে লালন করি না। শ্রীকৃষ্ণের যে উক্তিগুলো আছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের উদ্যোগ আছে, চারিদিকে নিজেরাই অন্যায় করছে। তাহলে গীতা কি তৃণমূলের নয়? গীতা কি কংগ্রেসের নয়? গীতা কি সিপিএমের নয়? জোরে বলে দিন তো, উচ্চারণ করে দিন, আমাদের নয়। হ্যাঁ, গীতাকে শ্রদ্ধা করছে যারা, তারা এখন নামে হিন্দু, ঠিক আছে, মানছি। আমি মনে করি না গীতা প্রত্যেক একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর। আমি মনে করি গীতা গোটা ভারতবর্ষের, গোটা ভারতীয়দের। আমি মনে করি যারা ভারতবর্ষে যুগ যুগ ধরে বাস করছে, সহস্রাধিক বছর ধরে, যেমন আমরা কাজী বসুভক্তরা, হ্যাঁ, আমরাও সনাতনী। সনাতনী বলতে শুধু হিন্দু বোঝায় না, সনাতনী বলতে ভারতবর্ষে যুগ যুগ ধরে যারা বাস করে এসেছে, তারাই সনাতনী, তারাই আদি, তারাই হচ্ছে ভারতের ডিএনএ। ধন্যবাদ। তৃণমূল নেত্রী ডক্টর কাকলি ঘোষ দস্তিদারও কিন্তু এই গীতা পাঠ নিয়ে একটা বিরূপ মন্তব্য করেছেন, যেটা নিয়ে মানুষের কাছ থেকে অনেক বিরূপ প্রতিক্রিয়া পাওয়া গেছে। সেটা হচ্ছে যে তিনি বললেন যে ওরকম ঢক্কানিনাদ করে মাঠে করবার কি দরকার ছিল, মানুষ তো নিজের মনে মনে পুজো করে, তো সেক্ষেত্রে নিজের মনে মনেই সেই গীতা পাঠ করলে হয়। এমন বিতর্কিত মন্তব্য করার ফলে মানে তার ঠিক যে মানে তার প্রতিচ্ছবিটা সমাজের কাছে কিভাবে ধরা পড়লো, কি মনে হয়? আচ্ছা, গীতা পাঠটা এই যে হলো কদিন আগে, কবে হলো? পরশু হলো। তো তার আগে তো তৃণমূলীরা একটা গীতা পাঠ করেছিল, কোথায় করেছিল, চণ্ডীপাঠ করেছিল। আচ্ছা, চণ্ডীপাঠটা প্রকাশ করার কি দরকার ছিল? আচ্ছা বলুন তো। কাকুলি দি তো দস্তিদার, ও দোস্তি, বন্ধুত্ব আছে ভালো। আচ্ছা আপনি বলুন তো, আচ্ছা ওই যে চণ্ডীপাঠটা প্রকাশ্যে কয়েক হাজার লোককে নিয়ে করা হলো, ওটা তো আপনার ঘরের ভেতরে বা আপনার বন্ধুর ঘরের ভেতরে করা যেতে পারতো, লুকিয়ে চুকিয়ে। ধর্মাচরণ তো এটা তো আত্মিক ব্যাপার, এটা তো প্রদর্শনের ব্যাপার নয়। আচ্ছা আপনি নিজের ঘরটাকে সামলান তো। চণ্ডীপাঠটা বাইরে কেন হয়েছে কয়েক হাজার লোককে জড়ো করে, সেটা গীতা পাঠ করার জন্য তার একটা ওই কি বলে আর কি, ওই সাইড এফেক্ট, যে কোনো ওষুধে একটা সাইড এফেক্ট থাকে না, সাইড এফেক্ট স্বরূপ ওষুধ খাওয়ার আগেই তখন ওষুধ খাই দিয়ে না, মানে গীতা পাঠটা যদি ওষুধ ধরেন তাহলে ওটা যে ওষুধের সাইড এফেক্ট। চণ্ডীপাঠটা হলো কেন, সেটা প্রকাশ হলো কেন, রাস্তায় মাঠে জমায়েত করা হলো কেন, বলে উত্তর দিন।
আপনি আঁচড়ি ধরবেন, নিজে ঘর সামলান, তারপর বলবেন। কেন কেন জগন্নাথ মন্দির নিয়ে আপনার বক্তব্য কি? উত্তর দিন। এবার কি মসজিদ করবে? কিন্তু মসজিদ করবে না, মুসলমানদের মসজিদ করার দরকার নেই, ওদের চাঁদা ঠিক উঠে যাবে, মাথায় কাপড়টা শুধু দিয়ে দেবো ব্যাস। ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদাফেজ, এখনও কিন্তু বলে না খুব একটা, দেখবেন ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদাফেজ বলে না, কিন্তু মাথায় কাপড়। আর এই ইফতারটা এখন আছে, ওটা ঠিক ইফতার করার সময় টুক করে চলে গিয়ে যারা সারাদিন না খেয়ে আছে তাদের চেয়ে ভালো জায়গায় বসে ইফতারটা খেয়ে নেবে। বোকা বড় তো সীমা আছে, ইসলামে পারমিশন নেই সব করার, এই পাগলামির পারমিশন ইসলাম ধর্মে নেই। এই অন্ধ অযোগ্য অপদার্থ মুসলমানদের কাছে তার পারমিশন আছে, কারণ আপনি মাথা। তাই তো আপনাকে আল্লাহ বলে দিয়েছি ভুল করে, কে বলেছেন একজন আল্লাহ বলা যায়? এটা পৃথিবীর অন্য দেশ হলে না ভয়ঙ্কর ঘটনা ঘটে যেত, এটা পশ্চিমবঙ্গে আপনাকে পাগলের মতো ভক্তি করে শ্রদ্ধা করে, তাই তো আপনার কিছু হয়নি, বেঁচে গেছেন, বেঁচে গেছেন, বিরাট বেঁচে গেছেন। ধন্যবাদ। হাঁটুর ব্যথায় রিউমার্ট নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে। এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।